friends, welcome back to Geography Classes by সাদ। আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জিওগ্রাফির একটা ইউনিক চ্যাপ্টারের ভিডিও, রেশিয়াল গ্রুপ অফ ইন্ডিয়ার উপরে। লাস্ট আমরা একটা কালচারাল সেটেলমেন্টের উপরে একটা চ্যাপ্টার কভার করেছি, ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করব রেশিয়াল গ্রুপ অফ ইন্ডিয়ার বোঝার। প্রথমে বুঝিয়ে দিই তোমাদের, এটা টোটালি একটা গল্পর মতন ভিডিও আর গল্পর মতন চ্যাপ্টার। এটা যদি তোমরা শুধু ভালোভাবে শুনে নেবে, তখন তোমাদের সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। আবার একটা কোশ্চেন আগেই ক্লিয়ার করে দিই, যে তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার, এখান থেকে তো কোনো এমসিকিউজ হওয়ার চান্সেস নেই, তাহলে এই চ্যাপ্টার পড়ে লাভ কি? তাহলে তোমাদের আগে জানিয়ে দিই যে যাদের যাদের অপশনাল অ্যানথ্রোপোলজি আছে, তাদেরকে এই চ্যাপ্টার পড়ে আসতেই হবে, বিকজ এটা অ্যানথ্রোপোলজিস্টরাই এটাকে মেইনলি ডিসক্রাইব করেছে। তো চলো স্টার্ট করি আমাদের ভিডিও। প্রথমে তোমরা বুঝে নাও যে আমাদের যে চ্যাপ্টার আমরা ডিসকাস করছি, এটা টোটালি বিলং টু হিউম্যান বিংস। তো প্রথমে যে আমাদের অ্যানসেস্টার হোমো সেপিয়েন্স, যেটা আমাদের মডার্ন ম্যানকে বলা হয় হোমো সেপিয়েন্স। সো হোমো সেপিয়েন্স, তার যে অ্যানসেস্টার, ওটা প্রথম পাওয়া গেছিল আমাদের ইস্ট অফ ভিক্টোরিয়া লেক, উইচ লাইজ ইন আফ্রিকা। আর এটার যে হোমো সেপিয়েন্সের মডার্ন ম্যানের যে এভিডেন্স আর তার যে ফসিলস, এটাও পাওয়া গেছিল সাউথ আফ্রিকাতে। তখন সাউথ আফ্রিকা থেকে এখন এরা মাইগ্রেট করতে স্টার্ট করে ডিফারেন্ট দিকে। সাউথ আফ্রিকা থেকে এটা এশিয়ার দিকে, সাউথ আফ্রিকা থেকে উপরে ইউরোপের দিকে, এদিকে তারপর সাউথ আফ্রিকা থেকে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আবার ইউএসের দিকে যেতে এরা স্টার্ট করে। তো ওখান থেকেই ম্যানের এভলিউশন হয়েছে। এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করছি রেশিয়াল গ্রুপস অফ ইন্ডিয়া। তোমাদের এর আগে ভিডিওতে আমি রেস অ্যান্ড আমাদের ইথনিক গ্রুপ দুটো বুঝিয়েছিলাম। আবার একটা ছোট্ট কথাতেই এটা বলে দিই, রেস ইজ মেনলি যে কিছু গ্রুপ অফ পিপলের কিছু ক্যারেক্টারিস্টিক সেম হতে পারে, সেই সেম ক্যারেক্টারিস্টিকগুলোকে আমরা বলি রেস। কিন্তু কিছু গ্রুপ অফ পিপুলের কোনো একটা জিনিস দিয়ে যদি ওরা বাউন্ড থাকে, লাইক একটা রিলিজন যদি একটা গ্রুপকে বাইন্ড করে থাকে, তখন এটাকে আমরা বলবো, বা একটা ন্যাশনালিটি বা একটা ন্যাশনাল থিঙ্কিং যদি ওদেরকে নিয়ে বাউন্ড করে রাখে, একটা রিলিজন ওদেরকে নিয়ে বাউন্ড করে রাখে, তখন ওটাকে আমরা বলি ইথনিক গ্রুপ। ওকে, ইথনিক গ্রুপ। তো এখানে আমরা ওই গ্রুপের ব্যাপারই পড়ব। তো রেশিয়াল গ্রুপের মধ্যে মেনলি প্রথম এটার কথা স্টার্ট কোথায় থেকে হয়েছে, ইন 1901 দ্য সেন্সাস কমিশনার হারবার্ট রাইসলি, তোমাদের এই নাম শুনেছো, হারবার্ট রাইসলি tried to define racial groups of India in the census of 1901। কিন্তু উনি ডিভাইড করেছিলেন 7টে গ্রুপে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা গ্রুপ আছে। তো উনি যে 7টে গ্রুপে ডিফাইন করেছিলেন, ওটা মোস্ট যে অ্যানথ্রোপোলজিস্টরা আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি, বিকজ উনি যে ক্লাসিফিকেশন দিয়েছিলেন ওটা মেনলি ল্যাঙ্গুয়েজ বেস ছিল। ওটা বডি স্ট্রাকচার অর কিছু যে ক্যারেক্টারিস্টিক অর বডি ফিচার্স ওটা দিয়ে ছিল না, যেটা বডি অ্যানাটমির উপরে ব্যাপার যেটা থাকে। তো এই যে ক্লাসিফিকেশন আমরা পড়ছি, এটা মেনলি 1931-এ বিএস গুহা, যিনি আমাদের এক্স ডাইরেক্টর অফ অ্যানথ্রোপোলজি, মানে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, এটাকে তোমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে ম্যাচ করবে না। এখানে একটা ইন্টারপ্রিটেশন দিয়ে দিই, অ্যানথ্রোপোলজিক্যাল
সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে আমাদের কলকাতায়। আর এটা কবে এস্টাবলিশ হয়েছিল? 1945-এ। তোমরা এখানে বুঝে নাও যে উনি এক্স ডাইরেক্টর ছিলেন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। উনি ডিভাইড করলেন ইন্ডিয়ান রেশিয়াল গ্রুপকে 6টা ভাগে। প্রথম গ্রুপ যেটা ইন্ডিয়াতে আসে সেটা হচ্ছে আমাদের নেগ্রিটো রেস। দে ওয়ার দ্য ফার্স্ট টু ইনভেড ইন্ডিয়া মেনলি। এরা কি, এখানে আমি একটা কথা বলে দিই যে বডি শেপ নিয়ে আমি এখানে কথা বলবো না, বিকজ আমাদের জিওগ্রাফি ওরিয়েন্টেড জিনিসগুলোই পড়তে হবে। সো আমি ওর ওর মতনই কথা বলবো। যদি বডি শেপগুলোও পড়তে হয় তাহলে একটু আমি আগেই বলে দেবো, লাইক নেগ্রিটোজ আর ম্যাক্সিমাম ব্ল্যাক ইন কালার। তাদের ওদের ফিচার কি, ডার্ক স্কিন থাকে, তাদের উলি হেয়ার থাকে, ফ্ল্যাট নোজ থাকে। তো এইসব ফিচার আমাদের কোনো লাভ নেই, কেন আমরা কোনো ডিসক্রিপটিভ নিয়ে লিখতে হবে না আমাদের। তো আমি এখানে ওইগুলো ডিসকাস করব না, জিওগ্রাফি ওরিয়েন্টেড ক্লাস, সো জিওগ্রাফি উইল বি ডিসকাসড হিয়ার। Negritos, mainly Negritos invaded India from somewhere from Africa and Australia. মেনলি তোমরা এটা এখানে বোঝো, ওরা কোথায় থেকে আসে? অস্ট্রেলিয়া অর ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর আফ্রিকা থেকে এরা ইনভেড করেছে ইন্ডিয়াতে। তো এরা কি করেছে? এরা মেনলি প্রথম প্রাণী প্রাণী ভুল ওয়ার্ড ইউজ হলো, প্রথম ম্যান অর হিউম্যান বিংস যারা ইন্ডিয়াতে ইনভেড করেছিল, প্রথম রেশিয়াল গ্রুপ। এদের কি আমাদের পড়তে হবে? এরা মেনলি কোথায় সেটেল হলো এটা বুঝে নাও। এরা মেনলি কোথায় সেটেল হলো? এরা মেনলি সেটেল হলো আন্দামান নিকোবর আইল্যান্ডসে। তারপর কেরালাতে মেনলি যে ট্রাইবগুলো পাওয়া যায় তারা নেগ্রিটো রেসের। এখানে তোমাদের কি জিওগ্রাফির ব্যাপার আছে সেটা এখন স্টার্ট হলো। সো নেগ্রিটো ট্রাইবের মধ্যে যে আমাদের ট্রাইবসগুলো পড়ে সেটা আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে আমি তোমাদের নাম নিলাম: আন্ডামানি ট্রাইবস, এ ফর আন্ডামানি ট্রাইবস, নিকোবারিজ ট্রাইবস। এর ছাড়া কেরালাতে কিছু ট্রাইবগুলো আছে, লাইক কাদার ট্রাইব, ইরুলা ট্রাইব, পুলিয়ান ট্রাইবস। এই ট্রাইবগুলো, প্যানিয়ান ট্রাইবস, এই ট্রাইবগুলো মেনলি নেগ্রিটো রেসের সাথে বিলং করে। আমাদের এই ট্রাইবগুলোই নিয়েই কথা আছে। কোশ্চেন উইল বি আস্কড অ্যাবাউট দিস ট্রাইব, যে এরা কোন রেশিয়াল গ্রুপ সাথে বিলং করে। মেনলি এরা কোথায় পাওয়া গেছিল? এরা কেরালাতে মেনলি সেটেল হলো, সামওয়্যার হিলি এরিয়াজ ইন কেরালা। সো এটা হয়ে গেল আমাদের নেগ্রিটো রেসের উপরে। সো আমি এটার জন্য একটা স্লাইড তৈরি করেছিলাম নেগ্রিটোজের উপরে। সো নেগ্রিটোজের আমি কি কি এখানে আমরা পড়লাম ওটা তোমরা বুঝে নাও। এরা কোথায় সেটেল হলো? ঠিক, সেটেল কোথায় হলো? হিলি এরিয়াজ অফ কেরালাতে। এরা, এদের মধ্যে কোন ট্রাইবগুলো বিলং করে? তো এই ট্রাইবগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। তারপর এদের যে স্কিন ওরিয়েন্টেড জিনিসগুলো আছে এটা আমাদের কোনো পড়ে লাভ নেই ইন কেস অফ জিওগ্রাফি। সো আমরা এই দুটো পার্ট সবার ক্ষেত্রে পড়ব। চলো চলে আসছি আমাদের নেক্সট পার্টে। তো আমাদের এখানে 6টা পার্ট তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে রিড করে দিই। নেগ্রিটো আমাদের হয়ে গেল, তারপর প্রোটো অস্ট্রালয়েডস, দেন মঙ্গোলয়েডস, দেন মেডিটেরিয়ানিয়ানস, দেন ব্যারাসিফলিক্স, দেন নর্ডিক্স। চলো চলে আসছি প্রোটো অস্ট্রালয়েডস এর উপরে। নেগ্রিটো আমাদের কমপ্লিট। সো প্রোটো অস্ট্রালয়েডের উপরে চলে আসি। এখানে তোমরা বোঝো যে এরা কি, মেনলি নাম দিয়েই বোঝা যাবে যে প্রোটো অস্ট্রালয়েডস এরা কোথায় থেকে এসেছিল? মেনলি এরা অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনস। অ্যাবরিজিনস মিনস আমরা হিন্দিতে বলি খানাবাদোস। তো এরা অস্ট্রেলিয়া থেকে মেনলি মাইগ্রেট করলো, and they just came after negritos. Then what happened? They settle in the central India. Mainly they settle in the central India. আমি ম্যাপ থাকলে ওটা খুব ভালোভাবে আর বোঝাতে পারতাম। ম্যাপ নেই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে। তোমরা এখানে একটু ছোট জায়গায় দেখো যে এখানে একটা ম্যাপ আছে, এর মধ্যে সেন্ট্রাল ইন্ডিয়াতে এরা মেনলি সেটেল হলো। সেন্ট্রাল ইন্ডিয়াতে বললে আমাদের যে ট্রাইবগুলো আছে, লাইক সান্থাল, ভিল ট্রাইবস, গোন্ড ট্রাইবস, ওকে, মুন্ডা ট্রাইবস,
ওকে, ওরাওন ট্রাইবস, এই ট্রাইবগুলো মেনলি বিলং করে প্রোটো অস্ট্রালয়েডের সাথে। এরা কোথায় থাকলো মিন্স সেন্ট্রাল ইন্ডিয়াতে। সেন্ট্রাল ইন্ডিয়া মিন্স রাজমহল হিলস, অ্যান্ড টোটাল দ্য সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া ইজ ফিল্ড উইথ দি প্রোটো অস্ট্রালয়েড ট্রাইবস। সো দিস ইজ অল অ্যাবাউট প্রোটো অস্ট্রালয়েড। যত আমাদের পড়তে হবে ততই আমি তোমাদের বোঝাবো, কিন্তু এদের ব্যাপারে একটা ভালো জিনিস কি আছে, যে প্রোটো অস্ট্রালয়েডস এরা কি করলো, এরা আইভিসি ক্রিয়েট করেছে আর একটা ট্রাইবের সাথে মিক্স হওয়ার পর। তো আমরা প্রথমে ওই ট্রাইবের উপরে চলে আসছি, তারপর আমি বলবো। সো প্রোটো অস্ট্রয়েডস ক্রিয়েটেড দ্য আইভিসি অর ব্রোঞ্জ এজ। চলে আসি আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে মঙ্গোলয়েডস। অ্যাজ পার দ্য নেম, মঙ্গোলয়েডস কেম ফ্রম মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া ইজ ওয়ের, মঙ্গোলিয়া দ্য ওল্ড নেম অফ চাইনা, আর মঙ্গোলিয়া একটা মঙ্গোলিয়া উপরে কান্ট্রিও আছে। সো মঙ্গোলিয়া, চাইনা, তারপর থাইল্যান্ড, মায়ানমার অ্যান্ড দিজ অ্যাডজেসেন্ট এরিয়াস, এখান থেকে যে ট্রাইবগুলো এখানে মাইগ্রেট করলো তারা মিলে এই মঙ্গোলয়েড রেশিয়াল গ্রুপ তৈরি করেছে। এরা মেনলি কোথায় সেটেল হলো, এরা মেনলি সেটেল হয়েছে আমাদের যে নর্থ ওয়েস্ট টু নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, যে আমাদের হিমালয়ান বেল্ট তোমরা দেখতে পাচ্ছ, এই এরিয়া তোমরা পুরো কনসিডার করবে যে পুরো নর্থ ওয়েস্ট টু নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, দ্য হিমালয়ান বেল্টস ইজ কভার্ড উইথ মঙ্গোলয়েড রেশিয়াল গ্রুপ। এর মধ্যে এদের দুটো ক্লাসিফিকেশন আছে, এরা দুটো পার্টে ডিভাইডেড। ফার্স্ট ইজ প্যালিও মঙ্গোলয়েডস, আমি পুরো নাম লিখিনি, প্যালিও ফর প্যালিও মঙ্গোলয়েডস অ্যান্ড তিব্বত ফর তিব্বত মঙ্গোলয়েডস। প্রথমে আমরা ডিসকাস করব প্যালিও মঙ্গোলয়েডস। প্যালিও মঙ্গোলয়েডসের ব্যাপারে কি আছে, যে প্যালিও মঙ্গোলয়েডস ওয়ার দ্য ফার্স্ট মঙ্গোলয়েডস দ্যাট সেটেলড mainly in the border areas of Himalaya. So which areas of Himalaya? They settled in the north east। আমরা যদি এটাকে নর্থ ইস্ট লিখি তাহলে কোথায় থেকে কোথায়, ফ্রম আসাম টু অরুণাচল প্রদেশ। ওকে, ফ্রম আসাম টু অরুণাচল প্রদেশ প্যালিও মঙ্গোলয়েড সেটেল ফ্রম আসাম টু অরুণাচল প্রদেশ। দিস ওয়াজ দ্য সাইট ওয়েয়ার দে সেটেলড। এদের ব্যাপারে যে অ্যানাটমি ছিল ওটা আমাদের আর পড়ে কোনো লাভ নেই, কিন্তু প্যালিও মঙ্গোলয়েডের ট্রাইবের মধ্যে যে ট্রাইবগুলো পড়ছে তাদের নাম আমাদের পড়তে হবে, লাইক গারো, খাসি ট্রাইবস, আঙ্গামি ট্রাইবস, গারো, খাসি, জ্যান্তিয়া ট্রাইবস, দেন আওয়ার ওইদিকের যে ট্রাইবগুলো হবে যে নাগা ট্রাইব, এই ট্রাইবগুলো মেনলি পড়ছে আমাদের মঙ্গোলয়েডসের মধ্যে। তারপর চলে আসছি আমরা, তোমরা যখন ল্যাঙ্গুয়েজ পড়েছো তখন দেখবে যে বোডো ল্যাঙ্গুয়েজগুলো সব কার মধ্যে পড়ে, যে ইন্দো তিব্বতান যে বেল্ট অফ ল্যাঙ্গুয়েজ আমি তোমাদের পড়িয়েছি তার মধ্যে পড়ছে আমাদের মঙ্গোলয়েডস ট্রাইব। তো চলো চলে আসছি তিব্বত মঙ্গোলয়েডসের মধ্যে। তিব্বত মঙ্গোলয়েডস মেনলি সেটেল ইন দি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। তারা কোথায় সেটেল করেছে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া বললে তোমরা কি বুঝবে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া মিন্স আসাম থেকে এই দিকে আমাদের পুরো লাদাখ অবধি যে স্টেটগুলো পড়ছে, মিন্স প্রথমে পড়বে সিকিম, দেন আমাদের মানে সিকিমের আগেই ভুটান পড়বে, তারপর সিকিম পড়বে, সিকিম পড়ার পর পড়বে উত্তরাখণ্ড, দেন হিমাচল প্রদেশ, দেন লাদাখ। এই যে পাঁচটা স্টেট তাদের মধ্যে আসছে আমাদের তিব্বত মঙ্গোলয়েড ট্রাইবের মেন ট্রাইবসগুলো। তো তাদের মধ্যে যদি তাদের নাম পড়তে হয় তাহলে তোমরা মনে আছে তোমাদের লাদাখি ট্রাইব, বাল্টি ট্রাইব, তারপর কিন্নরি ট্রাইব, তারপর থারুজ ট্রাইব, এই ট্রাইবগুলো পড়বে আমাদের তিব্বত মঙ্গোলয়েডের মধ্যে। ঠিক, এটা তিব্বত মঙ্গোলয়েড গ্রুপের মধ্যে এরা পড়ে। ক্লিয়ার? হোপফুল দ্যাট ইউ অল আর আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্টস। এর ছাড়া আমাদের কিছু পড়তে হবে না। চলো তারপর চলে আসি আমাদের নেক্সট পার্টে। নেক্সট পার্ট মিন্স আমাদের তিনটে পার্ট এখনো হয়েছে,
আবার একবার দেখে নিই আমরা। আমাদের প্রথম পার্ট হয়েছিল নেগ্রিটো। তারা কোথায় থেকে আসে? আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া থেকে মাইগ্রেট করে আসে ইন্ডিয়াতে, মেনলি রিসাইড ইন দ্য হিলি এরিয়াজ অফ কেরালা। দেন প্রোটো অস্ট্রালয়েডস আমরা ডিসকাস করেছি, দেন মঙ্গলয়েডস আমরা ডিসকাস করেছি। চলে আসছি আমাদের মিডটেরেনিয়ানসের উপরে। চলো চলো চলে এসছে মিডটেরেনিয়ানস। So Mediterraneans mainly belongs to the area of Mediterranean Sea, that is the Southwest Asia. They migrated from the Southwest Asia, mainly Southwest Asia থেকে Mediterraneans migrate করলো। তারা কি করলো? তারা মেনলি ইন্ডিয়াতে আসে। আর ইন্ডিয়াতে যখন বিএস গুহা এদের ক্লাসিফিকেশন করেছেন, তখন উনি এদেরকে তিনটে ভাগে ডিভাইড করেন। উনি বলেন যে ফ্রম প্রথম মিলেনিয়াম বিসি, ফার্স্ট মিলেনিয়াম বিসিতে এরা এসছিল ইন্ডিয়াতে। ফার্স্ট মিলেনিয়াম বিসি, তাদের ফার্স্ট মিলেনিয়াম বিসিতে তারা ইন্ডিয়াতে মাইগ্রেট করে। তাদের তিনটে ভাগ, ফার্স্ট ইজ প্যালিও মেডিটেরেনিয়ানস, সেকেন্ড ইজ only mainly Mediterraneans, and the third one is Oriental Mediterraneans, এদের সাথে এম যোগ করবে। ওকে, চলো ডিসকাস করি প্যালিও মেডিটেরেনিয়ানস। হোয়াট ইজ প্যালিও মেডিটেরেনিয়ান ট্রাইব? প্যালিও মেডিটেরেনিয়ান ট্রাইবস আর দ্য ফার্স্ট মেডিটেরেনিয়ান টু কেম টু ইন্ডিয়া। মেনলি তাদের হাইট মিডিয়াম থাকে, তারা ব্ল্যাক ইন স্কিন, তাদের হেড একটু বড় থাকে। এটা একটু মনে রাখবে, বিকজ আমি এটা ইউজ করব। তাদের হেড একটু বড় থাকে, বিগ হেড তাদের। সো প্যালিও মেডিটেরেনিয়ানস তারা কি হলো, নিওলিথিক পিরিয়ডের সময় ইন্ডিয়াতে আসে আর তারা ইন্ডিয়াতে সেটেল হয়। তারা মেনলি কোথায় সেটেল হয়? তারা মেনলি সেটেল হয় নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। কোথায়? নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে। এদের ফিচার কি? এরা প্রথম স্টার্ট করে এগ্রিকালচার প্র্যাকটিস ইন নর্থ ওয়েস্ট India. Agriculture practice, AP means agriculture practice. They started the agriculture practice in India in the Neolithic period. You know, the Neolithic period was the main period in which agriculture, pasturing, pottery making, all these things started, and that's why the Neolithic period is known as era of revolution by গর্ডন চাইল্ড। আমি তোমাদের হিস্ট্রির একটা কোশ্চেন এখানে ডিসকাস করলাম, তোমাদের এটা খুবই কাজে লাগবে, বিকজ এটা মেন্স ওরিয়েন্টেড কথা, যে তোমরা কিভাবে ওটাকে ডিপলি পড়বে। ঠিক, এটাকে গর্ডন চাইল্ড বলে একজন অ্যানথ্রোপোলজিস্ট কি নাম দিয়েছেন? এরা অফ রেভলিউশন। এটা হিস্ট্রির কোশ্চেন, আমি এখানে ডিসকাস করে দিলাম। চলো তাহলে ডিসকাস করছি প্যালিও মেডিটেরেনিয়ানস। তাদের মধ্যে কি বললাম? তারা প্রথম এগ্রিকালচার প্র্যাকটিস স্টার্ট করে। তাদের যে গ্রুপগুলো, প্যালিও মেডিটেরেনিয়ানসের যে গ্রুপগুলো, ওরা কি হলো যে ইন দ্য ফার্স্ট মিলেনিয়াম বেসি তারা এখন সেটেল হতে ইন্ডিয়াতে স্টার্ট করে, আর তারা মাইগ্রেট করে সেন্ট্রাল ইন্ডিয়াতে যে বিন্ধ্যান মাউন্টেন রেঞ্জেস আছে সেটাকে ক্রস করে সাউথ ইন্ডিয়াতে গিয়ে টোটালি সাউথ ইন্ডিয়াতে এরা সেটেল হয়ে গেল প্যালিও মেডিটেরেনিয়ানস। তো আমি প্যালিও মেডিটেরেনিয়ানসের অ্যাবাউটে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে ডিসকাস করলাম। চলো চলে আসি আমাদের মেডিটেরেনিয়ান ট্রাইবের মধ্যে। মেডিটেরেনিয়ান ট্রাইব মেনলি Mediterraneans were the tribes that mixed with the Proto-Australoids to form the Bronze Age in the 2500 থেকে 1500 বিসির মধ্যে ব্রোঞ্জ এজ এই ট্রাইবগুলোই ক্রিয়েট করেছে। তো তোমাদের আগে ওখানে লিখেছিলাম যে আইবিসি প্লাস একটা ট্রাইব, এটা হচ্ছে দ্যাট ট্রাইব। ক্লিয়ার? সো আইবিসি ক্রিয়েট করলো মেডিটেরেনিয়ান প্লাস প্রোটো অস্ট্রালয়েডস ট্রাইব। ক্লিয়ার? এরা অ্যাকচুয়ালি কি করলো, এরা সেটেল করলো ওদের সাথে ওখানে, এরা প্র্যাকটিস করতে স্টার্ট করে, আর এরা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে পুশ করতে করতে এরা
কোথায় চলে আসে? এরা চলে আসে গ্যাঙ্গেটিক ভ্যালিতে। গ্যাঙ্গেটিক ভ্যালি মিন্স আমাদের প্লেন্স এরিয়া, ওখানে এরা চলে আসে আর ওখানে সেটেল হয়। এদের মধ্যে যে ট্রাইবগুলো আছে তারা মেনলি লোয়ার কাস্ট ট্রাইব। এটা মনে রাখবে, লোয়ার কাস্ট অফ নর্থ ইন্ডিয়া বিলংস টু মেডিটেরিয়ান রেশিয়াল গ্রুপস। তারপর চলে আসে আমাদের ওরিয়েন্টাল মেডিটেরিয়ান গ্রুপ। ওরিয়েন্টাল মেডিটেরিয়ান গ্রুপের ব্যাপারে বিএস গুহা বলছেন যে এরা মেনলি রিসাইড করলো কোথায়? এরা মেনলি রিসাইড করে হরিয়ানা, সিন্ধ প্রভিন্স, গুজরাট, আমি একটু লিখে দিচ্ছি, হরিয়ানা, গুজরাট, সিন্ধ প্রভিন্স, ওকে, ওয়েস্টার্ন ইউপি এইসব এরিয়াতে ওরিয়েন্টাল মেডিটেরিয়ানিয়ানস রিসাইড করতে স্টার্ট করলো। এদের মধ্যে যে ট্রাইবগুলো আছে, ওরিয়েন্টাল মেডিটেরিয়ানের মধ্যে যে ট্রাইবগুলো আছে তাদের নাম একটু তোমাদের মনে করে দিচ্ছি। তাদের মধ্যে অ্যাকর্ডিং টু বিএস গুহা, দ্য মিনা ট্রাইব, জাট ট্রাইব, খাত্রি ট্রাইব, এই ট্রাইবগুলো বিলং করে। মিনা, জাট, খাত্রি, এই ট্রাইবগুলো এদের মধ্যে বিলং করছে ওরিয়েন্টাল মেডিটেরিয়ানসের মধ্যে। তারপর এটা মেনলি তোমাদের এই যে স্টেটগুলো ডিসকাস করলাম ওখানেই এরা ডিসাইড করে। চলে আসছি আমাদের নেক্সট পার্টে, যেটা আমাদের আছে ফিফথ গ্রুপ, ব্র্যাসিফ্যালিক্স। এটা আমি একটু এটা উপরে লিখেছি নর্ডিক্স, কিন্তু ব্রেসিফেলিক্স প্রথম হবে, তারপর আসবে নর্ডিক্স। ওকে, তো ব্রেসিফেলিক্স প্রথমে আমরা ডিসকাস করছি। ব্রেসিফেলিক্স, এটার মধ্যে একটু বুঝে নাও যে আমি এই দুটোকে পুরো কমপ্লিটলি এখানে স্লাইডের মধ্যে লেখা হয়নি, এখানে বুঝে নাও। এদের মধ্যে তিনটে গ্রুপ আছে। ব্রেসিফেলিক্সের মধ্যে তিনটে গ্রুপ আছে। এরা মেনলি ওয়েস্টার্ন রেস, আর এদের হেডও ব্রড হেড হয়। মিন্স আমি একটা ট্রাইব ডিসকাস করলাম ব্রড হেডের, সেটা বলেছিলাম যে তোমরা মনে রাখবে ব্রড হেড, তো সেটা ছিল প্যালিও মেডিটেরিয়ানস। তো ব্রড হেড শুধু প্যালিও মেডিটেরিয়ানসের নয়, কিন্তু এদেরও হয়। তো অ্যাকর্ডিং টু দ্যাট দে ওয়ার ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস। প্রথম ওয়ার অ্যালপিনয়েডস। অ্যালপিনয়েডস, তো প্রথমে এটাকে আমরা অ্যালপিনয়েডসকে ডিসকাস করব। এরা মেনলি কোথায়? এরা গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু এইসব এরিয়াতে প্রথমে রিসাইড করলো, আর তারপর আস্তে আস্তে পুশ করতে করতে ওয়েস্ট বেঙ্গলের দিকে, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার দিকে এরা শিফট করেছে। সেকেন্ড, এর ব্রেসিফেলিক্সের মধ্যে আর একটা পার্ট, সেকেন্ড পার্ট, সেটা ছিল ডিনারিক্স। এটাও একটা ট্রাইব, ডিনারিক্স। সো ডিনারিক্স এরাও কি ওই এরিয়াতেই সেটেল হয় যেটা প্রথমে ডিসকাস করলাম, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু। এরাও আস্তে আস্তে শিফট করে মহারাষ্ট্রের দিকে মুভ করতে স্টার্ট করে। থার্ড ট্রাইব যেটা আমাদের মেন, এটা সাথে একটা গ্রুপের বিলং আছে, অ্যারমিনয়েডস। অ্যারমিনয়েডস এটার সাথে একটা গ্রুপ অফ ইন্ডিয়া, যেটা আমাদের মেনলি মাইনরিটি রেসের মধ্যে কাউন্ট হয়, সেটা হচ্ছে পার্সি গ্রুপ। এদের মধ্যে পড়ে পার্সি গ্রুপ। এটাই এদের এই পুরো পার্টের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যে মহারাষ্ট্রতে যে পার্সি গ্রুপগুলো পাওয়া যায় তারা মেনলি অ্যারমিনয়েডস। সেটা ব্র্যাসিফেলিক্স একটা যে ব্রাঞ্চ অফ রেশিয়াল গ্রুপ, তাদের সাথে এরা বিলং করে। সো এটা হয়ে গেল আমাদের টোটালি অ্যাবাউট দি ব্র্যাসিফেলিক্স গ্রুপ। কিন্তু এখন আমাদের লাস্ট ওয়ান আছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। নর্ডিক্স আর দি লাস্ট ওয়ান টু ইনভেড ইন্ডিয়া। কিন্তু এরাই সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়াতে তোমরা জানো আপার ক্লাস আর আপার কাস্ট বেশি আছে, আর এই আপার কাস্ট পিপল বিলংস টু নর্ডিক্স। তারা নিজেও জানে না যে নর্ডিক মানে রেশিয়াল গ্রুপের সাথে তারা বিলং করে, কিন্তু আপার কাস্টে
এরা নর্ডিক্সরা বিলং করে। তারা কি করেছে, তারা যখন ইন্ডিয়াতে ইনভেড করে তারা মেনলি নর্দার্ন ইন্ডিয়াতে রিসাইড করতে স্টার্ট করে। আর ওখানে যে দ্রাবিড়িয়ান ট্রাইবগুলো যারা আগে থেকে এখানে থাকতো, তো ওদেরকে পুশ করে আস্তে আস্তে ওদেরকে পুশ করে নিচের দিকে সাউথ ইন্ডিয়ার দিকে তাদেরকে পুশ করে দেয়। আর তারা নর্থ ইন্ডিয়া আর নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে রিসাইড করতে স্টার্ট করে দেয়। নর্থ ওয়েস্টার্ন এরিয়া তোমরা মনে রাখবে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে তারা রিসাইড করতে স্টার্ট করে। মেনলি দ্য স্টেট আর পাঞ্জাব, হরিয়ানা, দেন রাজস্থান, দেন জম্মু, এই এরিয়াগুলোতে তারা রিসাইড করতে স্টার্ট করে। তাদের কমপ্লেক্সন যদি দেখি, তারা ফেয়ার ইন কমপ্লেক্সন। আর ইন 2000 BC দে কেম টু ইন্ডিয়া। দে ওয়্যার মেনলি, এটাকেই আমরা আরিয়ান গ্রুপের নামে জানি। মিন্স যদি আরিয়ান গ্রুপ ডিসকাস করা হয় তাহলে তোমরা বলবে যে নর্ডিক্স ওয়্যার আরিয়ানস। ওকে, নর্ডিক্স ওয়্যার আরিয়ান অ্যান্ড কাকিটস ওয়্যার নন আরিয়ানস। আমি একটা টার্ম তোমাদের ঋগ্বেদিক টার্ম বললাম যে নর্ডিক ওয়্যার আরিয়ান অ্যান্ড কাকিটস ওয়্যার নন আরিয়ানস। এটা নর্ডিক্সের ব্যাপারে হলো। সো এই কথা হলো আমাদের রেশিয়াল গ্রুপের উপরে। নেক্সট, এটা কি তোমরা বোঝো যে আমি এত বড় চ্যাপ্টার তোমাদের সাথে ডিসকাস করেছি কেন? বিকজ এটা থেকে আমাদের চ্যাপ্টার আসছে মেজর ট্রাইবস ইন ইন্ডিয়া। তোমরা এই চ্যাপ্টার সবাই কি করে, জাস্ট দে মেমোরাইজ দ্য চ্যাপ্টার যে মেজর ট্রাইব কোন জায়গায় কোন কোন ট্রাইবস আছে। কিন্তু আমরা এই চ্যাপ্টারের সাথে যুক্ত করব, মিক্স করব একটা সিম্পল পার্ট, যে ইন্ডিয়াতে যে ট্রাইবগুলো পাওয়া যায় লাইক এসটি, লাইক এসসি, লাইক মাইনরিটিজ, দেন দ্য টোটাল ট্রাইবস, লাইক যে ট্রাইবের কথা আমরা বলি, যে লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের সান্থাল ট্রাইব অফ ঝাড়খণ্ড। সো এটা কি, তারা বিলংস টু শিডিউল ট্রাইবস, দে বিলংস টু শিডিউল ট্রাইবস। তো এই ট্রাইবগুলোর ব্যাপারে আর ইন ডিটেল সেই ট্রাইবগুলোকে আমরা ডিসকাস করব ইন আওয়ার সেশন WBCS মেন্স। আমাদের এখন যে সেশন চলছে তোমাদের জন্য, এটা মেনলি মেন্স ওরিয়েন্টেড, অ্যান্ড এটার মধ্যে তোমাদের ইন ডেপথ সব কিছুকে বুঝে পড়তে হবে। তোমরা যদি এটা ক্লিয়ার করতে চাও তখন সব কিছুকে তোমরা ক্লিয়ারলি বুঝে পড়ো। এটা আমি জাস্ট তোমাদের বুঝিয়েছি, তোমরা অবশ্যই এর নোট পাবে। আমি ভিডিও এইভাবে তৈরি করেছি যে তোমাদের বোঝাতে পারবো, আর নোট দেখে তারপর তোমরা যদি এটাকে পড়ো তাহলে তোমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা যদি MCQs ওরিয়েন্টেড কিছু জিনিস বুঝতে চাও, তখন আমি একটা নতুন চ্যানেল স্টার্ট করেছি, মিলেনিয়াম এডুকেশন। সেটার মধ্যে তোমরা MCQs ব্যাপারে যে ভিডিও আপলোড করেছি সেটা একটু দেখে নেবে। সো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্যাট চ্যানেল, and thank you for watching this video. This is all about today's class. Thank you.